মার্কেট যে এইখান থেকে যে একবার গেছে, যে রেজিস্ট্যান্স জোন ফেস করেছে, মার্কেট আবার নিচে এসছে লোয়ার লো করে। ঠিক আছে, মার্কেট কি করেছে, এখানে বটম ক্রিয়েট করেছে, মার্কেট উপরে গেছে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে। ঠিক আছে, তারপরে মার্কেট কিছুক্ষণ থাকার পর মার্কেট কি করেছে, এই ডবল বটম করে মার্কেট উপরে গেছে। উপরে গিয়ে আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এই যে হাইটা, এই হাইটা ব্রেক করেছে মার্কেট। ব্রেক করার পর, কারণ হাইটা ব্রেক করেছে, সবাই এইখানে বাইং করেছে, কারণ ব্রেক হয়েছে, ব্রেকআউট হয়েছে, মার্কেট কি করেছে, সোজা একটু নিচে নামিয়েছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের খুব অল্প সময়ের মধ্যে নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে দেখাচ্ছি। প্রথম নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আপনারা ডেলি ক্যান্ডেলস্টিকে এটা চার্ট আছে, তারপর মুভিং অ্যাভারেজে লাগানো আছে, ব্ল্যাকটা 200, ব্লুটা 50 আর গ্রিনটা 20। এবার দেখুন, আগের দিন আমি বলেছিলাম আপনারা কি করবেন, এইখান থেকে এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। এখানে একটা রেসিস্ট্যান্স জোন আছে, আপনাদের ড্রয়িং করে রাখবেন। ঠিক আছে, এই রেসিস্ট্যান্স জোনটা আমি কয়েকদিন আগে আপনাদের ড্রয়িং করে শেয়ার করেছিলাম। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে 0.61 আর 0.5 জোন, এই জোনটাকে আমরা রেসিস্ট্যান্স জোন হিসেবে ড্রয়িং করলাম। আর আপনাদের সাপোর্ট জোন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, নিচে এই নিচে গ্রিন নেবেন আর উপরে কি করবেন, গ্রিন নেবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করবে। তাহলে আমরা সাপোর্ট জোন বটম টু টপ গ্রিন টু গ্রিন নিয়ে নিলাম। নিয়ে আপনারা কি করবেন, এখানে 0.5 জোন আর 0.61 জোন, এই জোনটাকে আপনারা সাপোর্ট জোন ড্রয়িং করে দিন। কারণ এই সাপোর্ট জোন থেকে মার্কেট একবার সাপোর্ট নিয়ে উপরে গেছে। এইখানে সাইকোলজিটা আপনাদের বোঝানোর জন্য আমি আর একবার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করলাম। মার্কেট যে এইখান থেকে যে একবার গেছে, যে রেজিস্ট্যান্স জোন ফেস করেছে, মার্কেট আবার নিচে এসছে লোয়ার লো করে। ঠিক আছে, মার্কেট কি করেছে, এখানে বটম ক্রিয়েট করেছে, মার্কেট উপরে গেছে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে। ঠিক আছে, তারপরে মার্কেট কিছুক্ষণ থাকার পর মার্কেট কি করেছে, এই ডবল বটম করে মার্কেট উপরে গেছে। উপরে গিয়ে আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এই যে হাইটা, এই হাইটা ব্রেক করেছে মার্কেট। ব্রেক করার পর, কারণ হাইটা ব্রেক করেছে, সবাই এইখানে বাইং করেছে, কারণ ব্রেক হয়েছে, ব্রেকআউট হয়েছে, মার্কেট কি করেছে, সোজা একটু নিচে নামিয়েছে। 50 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল দেখিয়ে উপরে উপরে একটা আজকে বুলিশ মুভমেন্ট দেখিয়েছে। ঠিক আছে, এইবার মার্কেট কি করেছে, আজকে একটা ভালো রকম সেল অফ হয়েছে মার্কেটের মধ্যে। কেন সেল অফ হয়েছে আমি একটাই বলতে চাইছি আপনাদের, এইখানে এক সেলার অ্যাক্টিভ হয়ে আছে, এখানে অ্যাক্টিভ হয়ে আছে, এইখানে অ্যাক্টিভ হয়ে আছে, এইখানে অ্যাক্টিভ হয়ে আছে, আজকেও অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, তার মানে আপনাদের ভয় খাওয়ার কিছু নেই যে এইখানে সেলার ডমিনেট করে নিচে এনেছিল এই সাপোর্ট জোনে, আবার আরেকবার করে এখানে সাপোর্ট জোনের কাছ থেকে আরও একবার মার্কেটকে ডমিনেট করে নিচে এনেছে। ঠিক আছে, এইভাবে মার্কেট যে বারবার ডমিনেট করে আনছে, এইবার মার্কেট কি করেছে, মানে বায়ার একটা স্ট্রংলি ভাবে রয়েছে। ঠিক আছে, আজকে সেল অফ হলেও মার্কেট কিন্তু আপনারা ধরে চলুন, এইখানে এই লোটা মার্কেট হয়তো ব্রেক করার সম্ভাবনা খুবই কম আছে। হয়তো মার্কেট এইখানে আসতে পারে, এসে একবার এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার এই যে রেসিস্ট্যান্স জোনটা আছে এটা ব্রেক দেবে, রিট্রেসমেন্ট করবে। রিট্রেসমেন্ট কেন করবে, তখন একটা মুভিং অ্যাভারেজ আসছে, এটা 200 মুভিং অ্যাভারেজ, যখন মুভিং অ্যাভারেজে টাচ করবে এখানে একটা সেল অফ হবে। ঠিক আছে, সেল অফ হয়ে মার্কেট আবার নিচে আসবে, নিচে এসে তখন এইখানে আরেকবার এইখানটা সাপোর্ট নেবে। কেন সাপোর্ট নেবে, তখন আপনারা ড্রয়িং করতে পারেন যে এইখান থেকে এইখানে রেড গ্রিন বা গ্রিন হয়তো যখন ক্যান্ডেলস্টিক তৈরি করবে, এই প্যাটার্নটা ফলো করে মার্কেট কি করবে, এইখানে 0.5 0.61 থেকে মার্কেট আবার রিট্রেসমেন্ট করে আবার এই যে 200 মুভিং অ্যাভারেজটা আছে, এই 200 মুভিং অ্যাভারেজটাকে ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিয়ে আবার রিট্রেসমেন্ট করবে। রিট্রেসমেন্ট করার পর মার্কেট আবার এই হায়ার হাই ফরমেশনে উপরে চলে যাবে। ঠিক আছে, ভাববেন না, যতক্ষণ এই রেঞ্জটার উপরে মার্কেট রয়েছে ততক্ষণ মার্কেট বুলিশ মুভমেন্টে রয়েছে। এই রেঞ্জটা মানে আমি আপনাদের বলে দিচ্ছি এটা কত জোন আছে, 23,100 জোনকে ব্রেক যদি নিচে দেয় তাহলে মার্কেট আবার বেয়ারিশ রেঞ্জে চলে আসবে। যতক্ষণ 23,100 উপরে আছে মার্কেট বুলিশ মুভমেন্টে আছে। ঠিক আছে, হয়তো বাই চান্স প্যানিক সিচুয়েশনে মার্কেট, সেরকম সিচুয়েশন এখনো ক্রিয়েট হয়নি, তবে যদি বাই চান্স ভবিষ্যতে হয় তাহলে মার্কেট এই সাপোর্ট জোনও আরেকবার আসার সম্ভাবনা রয়েছে। তবে বায়ার মানে
বুলরা চেষ্টা করবে এইখান থেকে মার্কেটকে হারাই ফরমেশনের উপরে নিয়ে যাওয়া। এইখানে মার্কেটের কাছে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এক গাদা এসএল পড়ে আছে, ঠিক আছে। কিন্তু ডাউন সাইডে এসএল কোথায় আছে? এখানে বাইরের এসএল এখানে আছে, বাইরের এসএল এখানে আছে, বাইরের এসএল এখানে আছে। তাহলে বর্তমান মার্কেটের সিচুয়েশন অনুযায়ী ভয় কে খাবে? সেলার ভয় খাবে, কারণ সেলারের কাছে এক গাদা এসএল এখান থেকে এখানে পর্যন্ত পড়ে আছে, আর সেলারের দিকে মানে বায়ার ডমিনেট করে নিয়ে গেছে। আপনারা ভয় অবশ্যই খাবেন না। মার্কেট এখন ভলেটাইল হতে পারে, কিন্তু মার্কেট এইভাবেই ব্রেক দিয়ে মার্কেট হাই হাই ফরমেশনের উপরে চলে যাবে। যারা সুইং ট্রেডে আছেন তারা অবশ্যই থাকুন, এসএল রাগিয়ে কাজ করবেন না। আমি আপনাদের বলে থাকি যে আপনারা যে অ্যামাউন্টে ট্রেড প্ল্যান করবেন সেই ক্যাপিটালটাকে 3টে ভাগে ভাগ করে নেবে, ঠিক আছে। একবার আপনি যেখানে অপরচুনিটি খুঁজছে মানে ভাবছেন এখান থেকে মার্কেট উপরে যাবে, একবার ওখানে ইনভেস্টমেন্ট করবেন। যদি বাই চান্স একটু নিচে চলে আসে আবার একটু ইনভেস্টমেন্ট করবেন, আবার আরও নিচে চলে আসলে আর একটাবার ইনভেস্টমেন্ট করবেন। 3বার ইনভেস্টমেন্ট করার মধ্যে একটা অ্যাকুমুলেশন ফেসের মাধ্যমে আপনি ট্রেডে থাকতে পারবেন, একটা ভালো একটা অপরচুনিটি গেন নিতে পারবেন। কিন্তু এসএল লাগিয়ে কাজ করলে কি হবে? অপারেটর এসএল দেখতে পাচ্ছে যে এইখানে এক গাদা রিটেল ইনভেস্টর এসএল রাখিয়েছে, তাহলে এখান থেকে একবার মার্কেটকে ডাম্পিং করি, ডাম্পিং করে আবার পাম্পিং করে উপরে নিয়ে চলে যায়। এই হিসেবে মার্কেটকে এসএল হান্টিংয়ের মাধ্যমে এখন চলছে। এইবার ব্যাংক নিফটি দেখে নিন। এখানে ব্যাংক নিফটি চার্ট খুলে নিলাম ডেলি ক্যান্ডেলস্টিকে। এখানে দেখুন, ভালো করে দেখুন, এইখানে যে ব্যাংক নিফটি মানে নিফটির থেকে ব্যাংক নিফটি বেশি স্ট্রংলি আছে, কারণ মার্কেট কি করেছে? এই হাইটাকে মার্কেট ব্রেক দিয়েছে, ব্রেক দেওয়ার পর প্লাস এখানে কি আছে? সাপোর্ট আছে 200 মুভিং অ্যাভারেজ সাপোর্ট। তার মানে ব্যাংক নিফটি নিফটির থেকে স্ট্রং আছে। নিফটি ব্যাংক, তার মানে ব্যাংকিং সেক্টরে আপনাদের বুঝতে হবে যে আপনারা ভালো রকম অপরচুনিটি পাবেন। আমি একটা আগের দিনে ভিডিও বানিয়েছি, কয়েকটা ব্যাংকিং স্টকের সম্বন্ধেও আলোচনা করেছি। আপনারা সেই ভিডিওটা দেখলে তাহলে সেই অপরচুনিটিগুলো আপনারা বুঝতে পারবেন। এবার এইখানে দেখবেন মানে খুবই স্ট্রংলি আছে ব্যাংক নিফটি, ঠিক আছে। আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে যে সাইকোলজিটা কি, যেটা নিফটির ঘটেনি আর সেটা ব্যাংক নিফটি ঘটে গেছে। আপনি দেখুন এইখানে 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 রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, নিয়ে একটা রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে দেবেন। রেড গ্রিন কোন পয়েন্ট নিলেন, এটা রেসিস্ট্যান্স জোন ছিল, এটা রেড করে দিই। দেখুন মার্কেট এই যে 0.6 আর 0.5 একটা রেসিস্ট্যান্স জোন ছিল। এইবার আমরা এটাকে ডিলিট করে দিই। এইবার এখান থেকে ভালো করে দেখবেন, এই যে সাপোর্ট জোনটা আপনাদের ড্রয়িং করে দেখাচ্ছি, দেখুন এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে করবেন রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। মানে এই যে বটমে নেবেন রেড গ্রিন আর টপে রেড গ্রিন নেবেন, নিয়ে আপনারা ড্রয়িং করবেন। দেখুন এইখানে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন ছিল। আমি আপনাদের ভালো জিনিসটা শেখাচ্ছি, আপনারা অবশ্যই শিখবেন। দেখুন 0.5 আর 0.61 আপনারা যদি ফিবোনাচিতে যদি ব্যবহার করতে জানেন তাহলে আপনাদের এত সুবিধা হবে চিন্তা করতে পারবেন না। আমি নিজে করি, নিজে বুঝি, তাই আপনাদের আমি বলছি। দেখুন এখান থেকে যে মার্কেট এখান থেকে হাই করেছিল, রেসিস্ট্যান্সে প্রথম মার্কেট গিয়েছিল, দেখুন ফেস করতে পারেনি, কিন্তু এখানে রেসিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছিল, ঠিক আছে। এখানে ব্রেকআউট দিয়েছিল, এখানে একটা ইঙ্গিত দিয়েছিল যে ব্যাংক নিফটিতে যে মার্কেট ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে রিট্রেসমেন্ট করতে আসছে। তাহলে লোয়ার লো ফরমেশন করে রিট্রেসমেন্ট করতে আসবে, সাপোর্ট জোনে এসছে, সাপোর্ট জোনে রিট্রেসমেন্ট করতে এসছে, একটু পুল ব্যাক দিয়েছে, আবার এসছে সাপোর্ট জোনে, ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে হারাই ফর্ম হয়েছে। এই যে ডবল বটমটা, এই ডবল বটমটা ব্রেকআউট দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? আমি আপনাদের এই জয়েন্টে মুছে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে ব্রেকআউটটা এখানে যেটা নিফটি দিয়েছে, ঠিক আছে, এখন এই মুহূর্তে দিয়েছে, সেটা ব্যাংক নিফটি অনেক আগে দিয়ে ফেলেছে এই যে ব্রেকআউটটা। এরপর ব্যাংক নিফটি কি হচ্ছে, সোজা এই যে বুলিশ মুভমেন্ট দেখিয়ে ব্যাংক নিফটি কি করেছে, এই যে রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক দিয়েছে। কারণ এখানে আপনাদের বুঝতে হবে যে মার্কেট প্রথমেই একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে, এটা রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করেছে, জাস্ট মার্কেট একটা পুল ব্যাকের জন্য সাপোর্ট নিতে এসছে। কেন পুল ব্যাক নিতে এসছে? যখন এর লোয়ার লো এসে এই সাপোর্ট জোনে আসবে, তখন এই সাপোর্ট জোন থেকে সব মানে ব্যাংক নিফটি মানে নিফটির যে ব্যাংক নিফটির যেসব স্টকগুলো আছে সেই স্টকগুলো সব অপারেটর কি করেছে, অ্যাকুমুলেশন করেছে। তারপরে মার্কেটকে উপরে নিয়ে গেছে, উপরে সিধে ব্রেক দিয়ে দিয়েছে। ওই জন্য সিধে ব্রেক দিয়ে মার্কেটকে উপরে গেছে, রিট্রেসমেন্ট করেছে, তারপরে মার্কেট কি করেছে, উপরে যাচ্ছে। তার মানে এই যে রিট্রেসমেন্টটার উপরে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তাহলে ব্যাংক নিফটি খুবই বুলিশ আছে, ঠিক আছে, বুলিশ আছে। আপনাদের আরেকটা সংকেত আমি দিয়ে দিচ্ছি আপনাদের, দেখবেন এইখান থেকে এটা 0.5 আর একটা 1 জোন, ঠিক আছে। আপনারা দেখবেন আমি কেন বলছি এটা,
এইখান থেকে আপনারা কি করবেন, টপ টু বটম যখন ড্রয়িং করবেন, রেসিস্ট্যান্ট ড্রয়িং করবেন, আর একটা অপারেটর কি আছে, একটা রেসিস্ট্যান্ট অপারেটর জোন আছে, ঠিক আছে। এই রেসিস্ট্যান্ট অপারেটর জোনটাই আপনাদের বলছি। দেখুন এই যে এইখানে পয়েন্ট, আপনারা রেসিস্ট্যান্ট অপারেশন কেমন ড্রয়িং করবেন, এখানে 0.5 নেবেন আর এই 1 জোনটা নিয়ে ডিভাইড করে দেবেন, জোনটাকে নিয়ে একটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাবেন। এখন মার্কেট কি করেছে, এই অপারেটর রেসিস্ট্যান্ট জোনে মার্কেট কি টাচ করেছে, ঠিক আছে। দেখুন এই প্রথম যে অপারেটর রেসিস্ট্যান্ট জোনে টাচ করেছে, এই অপারেটর রেসিস্ট্যান্ট জোন থেকে মার্কেট কি করে একটু হালকা হয়তো আর একটা এখানে একটা ক্যান্ডেলস্টিক আর একটা তৈরি করলো, ঠিক আছে। তারপরের দিন এখানে একটা ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি করলো, তারপরের দিন হয়তো ব্রেক দিয়ে উপরে চলে যেতে পারে। কি বললো বুঝতে পেরেছেন, একদিন অপারেটর রেসিস্ট্যান্ট জোনকে ইয়ে করবে, ঠিক আছে। যেমন আজকে রিয়াক্ট করেছে, কালকেও রিয়াক্ট করতে পারে, কালকে হয়তো গ্রিন একটা ডোজি ক্যান্ডেল তৈরি করতে পারে, তারপরের দিন হয়তো ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে। আপনারা এই জোনটাকে অবশ্যই খেয়াল রাখবেন, যেটা হলো 58,600-700 জন ধরে নিন। হয়তো একটুখানি আরেকবার কোনো কারণে প্যানিক সিচুয়েশনে হয়তো রিট্রেসমেন্ট দিতে আসতে পারে, ঠিক আছে। এখানে এলো, তারপর মার্কেট কি করলো, আরেকবার ব্রেক দিয়ে উপরে চলে গেল, আবার রিট্রেসমেন্ট করলো, ব্রেক দিয়ে হারাই ফরমেশন উপরে চলে গেল। আপনারা অবশ্যই ভয় খাওয়ার দরকার নেই ব্যাংকিং স্টকে, সে প্রাইভেট ব্যাংক হোক আর আপনাদের সরকারি ব্যাংক হোক, ঠিক আছে, পিএসইউ ব্যাংক। আপনারা স্টে থাকুন ব্যাংকের মধ্যে, সুইং ট্রেডিং অবশ্যই করবেন। আমি একটাই কথা বলে থাকি, যে ক্যাপিটালে আপনারা ট্রেড প্ল্যান করবেন, সেই ক্যাপিটালটাকে 3টে ভাগে ভাগ করে নিয়ে একটা অ্যাকুমুলেশনের মাধ্যমে আপনারা যদি চলেন, তাহলে আপনাদের ভয় খাবেন না, আর অপারেটরও আপনাদের ট্রেড থেকে এক্সিট করাতে পারবে না। আর যদি এসএল রাখিয়ে আপনারা কাজ করেন, তাহলে অপারেটর কি করবে, আপনাদের খুবই সহজভাবে এসএল হান্টিংয়ের মাধ্যমে ট্রেড থেকে বার করে দেবে, আর স্টক মার্কেট থেকেও ধীরে ধীরে আপনাদের বার করে দেবে। আপনাদের একটা খুবই একটা আমি ইটিএফ এর আপনাদের একটা অপরচুনিটি আছে, সেই ইটিএফটাকে আপনাদের আমি দেখাচ্ছি, দেখে নিন একবার। এই ইটিএফটা দেখুন, এখানে ইটিএফটা টপ 10 অ্যাডেড, মানে এখানে ভারতবর্ষের 1 থেকে, ঠিক আছে, 1 থেকে আপনারা 10 নম্বর যে কোম্পানি আছে, মানে টপ 10 কোম্পানি, এই টপ 10 কোম্পানির এটা ইটিএফ, ঠিক আছে। এই ইটিএফটা আপনারা যে টাকা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেন, বা এই ইটিএফটার মাধ্যমে যে ইউনিট আপনারা কিনবেন, সেই ইউনিটের প্রতি ইউনিটে মানে এই 10টা কোম্পানিতে ইকুয়ালভাবে এই পয়সাটা ইনভেস্টমেন্ট হয়। জানুয়ারির মাসের এই হাই টপে ট্রেড করছিল, তার মানে 102 টাকায় ট্রেড করছিল। সেই ইউনিটটা এখন কোথায় পাওয়া যাচ্ছে, আপনি কারেন্ট মার্কেট সিচুয়েশনে চলুন, যে 88 টাকায়, এখন 88 টাকা 25 পয়সায় এই ইউনিটটা পাওয়া যাচ্ছে, এটা খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। আপনি দেখুন এই যে এইটাকেই যদি আমরা টপ 10 কোম্পানিতে ইনভেস্টমেন্ট, এক ইন্ডিয়ার টপ 10 কোম্পানি, মানে একটা কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট না করে আপনারা যদি এই মানে ইটিএফটাকে বাইং করে নেন, তাহলে আপনারা টপ 10 কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করছেন, ঠিক আছে। এই ইনভেস্টমেন্ট করার জন্য আপনারা যদি এই হাই পর্যন্ত, মানে 102 টাকা পর্যন্ত আপনারা টার্গেট নিয়ে চলেন, তাহলে এখানে একটা 15 থেকে 16% একটা ইজি মার্জিন রয়েছে। এইটা রিচ লোকেরা এই ইটিএফ এর মাধ্যমে ভালো রকম ইনভেস্টমেন্ট করেছে, ঠিক আছে। আপনারা গিয়ে চেক করে দেবেন, ভলিউম চেক করবেন, ভালো রকম বুঝতে পারবেন। তবে এবার মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন। এখান থেকে মার্কেট যে লোয়ার লো করে এই স্টক, এই মানে এই ইউনিটটা নিচে এসছে, মানে টপ 10 কোম্পানিরা এত সস্তায় পাওয়া যাচ্ছে। এই ইউনিটটা দেখুন উপরে গিয়েছিল, আবার দেখুন এখান থেকে আবার এখানে এসছে, তার মানে কি এখানে বড় বড় অপারেটর এখানে বাইং করছে, বাইং করার পর আবার মার্কেট উপরে গিয়েছিল, আবার মার্কেট নিচে এসছে, আবার বাইং করছে, আবার মার্কেট উপরে যাচ্ছে, আবার নিচে এসছিল, আবার বাইং করছে, তারপর আবার উপরে যাচ্ছে। আপনাদের একটা এখানে সুবিধে কি আছে, যে অপারেটর যে এইখানে কমসে কম যে এপ্রিল মাস থেকে মার্চ এপ্রিল মাস থেকে যে অ্যাকুমুলেশন শুরু করেছিল, এখন যে কয়েক মাস পর, ঠিক আছে, যেমন মার্চ এপ্রিল মে জুন, ঠিক আছে, কমসে কম 3.5 মাসে হয়ে গেছে। এরপর যদি আপনারা বাইং করে থাকেন, এইবার মার্কেট কি করবে, এখান থেকে যেই রিকভারি হবে হাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাবে, ঠিক আছে। আর মার্কেট এখন রিকভারি হতে শুরু করেছে। আপনারা যদি এখন এই 88 টাকা যদি বাইং করে থাকেন, আমি আপনাদের বলছি বাইং কেমন করবেন। আপনারা ধরুন এখানে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন, তাহলে এখন কারেন্ট সিচুয়েশনে মার্কেট চলছে কি আছে, 88 টাকা 25 পয়সা, এখানে একবার বাইং করে নিয়ে নিন 30,000 টাকা। আরেকবার যদি কোনো কারণে নিচে আসে, ঠিক আছে, কোনো কারণে যদি 85 টাকা আসে, 85 টাকার কাছে একবার ইনভেস্টমেন্ট করবেন 80 টাকা 84 টাকার মধ্যে, ঠিক আছে। 80 টাকা হয়তো আসবে না, এখানে লো আপনি ধরে চলুন কমসে কম 84 টাকা মতো আছে, ঠিক আছে।
এখানে আপনারা যতটা পারেন, ঠিক আছে, ডাউন সাইডে আপনারা করবেন, অ্যাভারেজ করবেন। আপ সাইডে অ্যাভারেজ করার দরকার নেই। আপ সাইডে 30,000 টাকা প্রথমে ইনভেস্টমেন্ট করে দেবেন, তারপরে 30,000 টাকা একটু কমে এলে, হয়তো 2% নিচে এলে আবার ইনভেস্টমেন্ট করবেন, আবার 2% নিচে এলে আবার 30,000 টাকা ইনভেস্টমেন্ট করে দিন। যদি 1 লাখ টাকা এইভাবে অ্যাকুমুলেশন আপনারা যদি করেন তিনটে অ্যামাউন্টে, ঠিক আছে, তাহলে আপনাদের অ্যাভারেজ এইখানে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, মিডিল জায়গা দাঁড়িয়ে যাবে। এখান থেকে আপনারা ভালো রকম অ্যাকুমুলেশন করলে আপনারা এইখানে পর্যন্ত পেয়ে যাবে। কমসে কম আমি বলবো আপনারা যদি আগামীকাল থেকে যদি অ্যাকুমুলেশন করতে শুরু করেন, তাহলে 15% আপনারা অবশ্যই একটা ইজি মানি পেয়ে যাবে। ঠিক আশা করি আপনাদের এই নিফটি 50 আর ব্যাংক নিফটি একটা অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে বোঝাতে পারলাম, আর একটা আপনাদের টপ 10 ইটিএফ আপনাদের এখানে আমি আপনাদের সাজেস্ট হিসেবে আমি বললাম, ঠিক আছে। এটা খুবই একটা ভালো অপরচুনিটি, এরকম অপরচুনিটি আসে না, আর এলেও খুব কম আসে, ঠিক আছে। সে 2 বছরে একবার, 3 বছরে একবার, ঠিক আছে, 1.5 বছরে একবার, এরকম খুব মানে 1.5 বছর, 2 বছর, 3 বছর অন্তর অন্তর একবার করে আসে। ভালো একটা অপরচুনিটি আপনারা নিয়ে রাখুন, আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাকুমুলেশন করুন, একটা ভালো রকম প্রফিট গেইন পেয়ে যাবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে। বাই বাই।